বেঙ্গল গেজেট এবং ঐতিহাসিক সুজিত মুখোপাধ্যায়ের বিদ্যারত্নের সূত্র অনুযায়ী 1759 সালে প্রথম বারোয়ারি পুজোর সূচনা ঘটে হুগলির বলাগড় থানার অন্তর্গত গুপ্তিপাড়াতে। প্রেক্ষাপটের ঘটনা অনুযায়ী শোনা যায়, কোনো এক সময় গ্রামবাসীদের কিছু মানুষ সম্ভ্রান্ত এক পরিবারের দুর্গাপূজাতে যায় এবং সেখানে তারা কোনো এক কারণে খুব অপমানিত হয়। তারা সেই জায়গা পরিত্যাগ করে বেরিয়ে আসেন এবং গ্রামবাসীদের কাছে পুরো ঘটনার উল্লেখ করেন এবং সেই সময় 12 জন ব্রাহ্মণ বন্ধু মিলে তারা পুজো শুরু করবেন এই মনস্থির করেন। কিন্তু দুর্গাপুজো শেষ হওয়ার সময় এই ঘটনা ঘটে। তার ফলে তারা ওই বছর আর নতুন করে দুর্গাপুজো করতে পারবেন না। তারা ঠিক করেন যে তারা পুজো করবেনই এবং জগদ্ধাত্রী পুজোকে তারা উল্লেখ করে ওই পুজোর সূচনা করবেন এবং সেই সময় থেকে ওই 12 জন অর্থাৎ 12 ইয়ার এই শব্দের বন্ধনের মধ্যে তারা বারোয়ারি পুজোর সূচনা করেন। বিন্দবাসনী জগদ্ধাত্রী পূজা অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারি জগদ্ধাত্রী পূজা, যা আজ সারা বিশ্বে বিশেষভাবে পরিচিতি লাভ করেছে। বলা হয় প্রায় 264 বছরের জগদ্ধাত্রী পুজোর উদযাপন বর্তমানে 2024 সালে অনুষ্ঠিত হয়েছে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং সম্মিলিত পূজা কমিটির এক কমিটি এই পুজো পরিচালনা করেন। বিভিন্ন ক্লাব তারা তাদের একক যে কমিটি আছে সেই কমিটি দ্বারা পুজোগুলো পরিচালনা করেন। পূজার এই মাহাত্ম্য এবং পূজার সাথে সাথে পূজাকে কেন্দ্র করে ভাসানের দিন বা বিসর্জনের দিন বিশাল এক মেলা এবং প্রচুর পরিমাণে আতশবাজির প্রদর্শন চোখে পড়ার মতো। গুপ্তিপাড়ার জগদ্ধাত্রী পূজার নিয়ম অনুযায়ী ভাসানের দিন রথ সড়ক রোডে স্থানীয় যে সমস্ত সম্মিলিত পূজা কমিটির অংশ আছে তারা নিজেদের প্রতিমাকে ধীরে ধীরে জমায়েত করে এবং বিন্দবাসিনী পূজা কমিটির যে আতশবাজির গাছ প্রথম সেই গাছে আগুন দেওয়া হয় এবং ধীরে ধীরে অন্যান্য ক্লাবের গাছগুলো তারা আগুন দেয় এবং আতশবাজির প্রদর্শন চলতে থাকে। এই গাছগুলোর যদি খরচা ধরা যায় তাহলে প্রায় এক একটা গাছে 80 থেকে 1 লাখ টাকা খরচ। এরকম 6টা বাজির গাছ তৈরি করা হয়েছিল 2024 সালের অনুষ্ঠানে। এক একটা বাজির গাছ পুড়তে সময় লাগে প্রায় 30 থেকে 40 মিনিট। দৃশ্যটা অবশ্যই দেখার মতো। বিভিন্ন ধরনের বাজির ব্যবহার করা হয়।
বালকেশ্বরী বারোয়ারি আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গাতে রাখবেন, আপনাদের প্রতিমা নির্দিষ্ট জায়গাতে আপনারা চলে যাবেন। সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। গোয়ালপাড়া কালী ও জগন্নাথ পূজা কমিটি তাদের সর্ববৃহৎ আকারের প্রতিমা নিয়ে রথসড়ক ময়দানে প্রবেশ করেছেন। তাদের সবাইকে আমরা সম্মিলিত পুজো কমিটিগুলির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা দ্বিতীয় অভিনন্দন জানাচ্ছি। আপনারা আগামী দিন আরো ভালো থাকুন, আরো সুস্থ সুন্দর থাকুন, এই কামনা আমরা করছি। যারা রথ সড়কের রাস্তার পরে একটি শোভাযাত্রা আছে, সেই শোভাযাত্রাটি যাবার রাস্তা আপনারা করে দিন, আপনাদের কাছে অনুরোধ আপনারা রাস্তা করে দিন যাতে শোভাযাত্রাটি সুষ্ঠুভাবে যেতে পারে। আপনারা একটু তার ব্যবস্থা করে দিন। সংযোগ করা হবে। এরপরে দিঘিরপাড় জনবলের বারোয়ারি সমিতি তাদের বাড়িতে সংযোগ করবেন। আমরা দিঘিরপাড় বারোয়ারি সমিতিকে সম্মিলিত স্টেশনের বাড়ি লক্ষ্মী রায় দুটি বাচ্চা নিয়ে আপনাকে সুশীলা বিশেষ খোঁজ করছে, আপনি পয়েন্টের টাইমে চলে আসুন। মূল গাছে অগ্নিসংযোগ হয়েছে, মূল গাছে অগ্নিসংযোগ হয়েছে। আপনারা দেখুন, আপনারা বিচার করবেন। আগামী দিনে আপনারা উৎসাহ দেবেন কোন পার্টি ভালো হয়েছে, কোন পার্টি ভালো হয়েছে। মহামান্য আদালতের নির্দেশে এই সমস্ত বাড়িগুলোই তৈরি হয়েছে। আপনারা, এটা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির মেলা, এই মেলায় আপনাদের সবাইকে আমরা স্বাগত। পূজা কমিটিগুলি তাদের নিজস্ব এলাকার বিভিন্ন জলাশয় অথবা কাছাকাছি নদীতে তারা তাদের ভাসান প্রক্রিয়া সম্পন্ন করে। হুগলি জেলার বলাগড় থানার অন্তর্গত এই গুপ্তিপাড়ায় আসার জন্য ট্রেন বা বাসের মাধ্যমে কলকাতা বা হাওড়ার দিক থেকে খুব সহজেই চলে আসা যায়। এছাড়া বর্ধমান, কালনা, কাটোয়া এই জায়গা থেকেও ট্রেন বা বাস যোগে আসা সম্ভব। এবং নদিয়ার দিক থেকে বা শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগর এই এরিয়া থেকে ট্রেন বা বাসে স্থানীয় ঘাট, নদীর ঘাটে এবং ঘাট পার হয়ে গুপ্তিপাড়া, বেহুলা এই অঞ্চলের যে পূজাগুলো সেগুলো দেখার জন্য খুব সহজেই চলে আসা যায়। পুরো ভিডিওটা দেখার জন্য
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ।